ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী ১১ দলীয় জামায়াত ইসলামী জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে শরিকদের ভেতর জামায়াত ইসলামী ৬৮টি ও এনসিপি ৬টি আসনে বিজয়ী হয়। এছাড়া খেলাফত মজলিস ৩টি আসনে জয়লাভ করেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য আসন লাভ করেছে জামায়াত। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনিরের মতো হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর আয়োজিত অংশগ্রহণমূলক নির্বাচনে প্রধান দুটি জোটের একটি ১১ দলীয় জামায়াত ইসলামী জোট। জোটের সর্ববৃহৎ শরিক বাংলাদেশ জামায়াত ইসলামী লড়েছে ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি ৩০টি আসনে এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ৬৮টি আসন লাভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে জয়লাভ করেন। হেভিওয়েট প্রার্থীদের ভেতর দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা ১২, মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী ২, মীর আহমদ বিন কাশেম ঢাকা ১৪, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা ১৬, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া ৩ আসন থেকে বিজয় হয়েছেন। জোটের অন্যতম শরিক দল এনসিপি জয় পেয়েছে ৬টি আসনে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, হান্নান মাসুদ নোয়াখালী ৬, আখতার হোসেন রংপুর ৪, আতিকুর রহমান কুড়িগ্রাম ২ এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। রাজধানীর মোট ২০টি আসনের ৬টিতে জয় পেয়েছে জামায়াত ইসলামী জোট। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।